ভাই তোমার নেটওয়ার্কের সমস্যা কি? তোমার নেটওয়ার্কের সমস্যা হলে তাহলে আরেকজনরে বলি। হ্যাঁ ভাই, আমার নেটওয়ার্কের খুব সমস্যা। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা নাই এমন কার? নেটওয়ার্ক একদম ফ্রেশ ক্লিয়ার নেটওয়ার্ক কার আছে? ভাই আমার আছে আমার। আচ্ছা রাসেল ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাকিরা মাইক অফ করেন। এখন তুমি বলো তো ভাই, এটার নাম কি হবে? এই যে এই ক্যান্ডেল স্টিকটার নাম, এই যে ভালো করে দেখো, এই যে উইক, এই যে একটা উইক এবং উপরে উইক আছে, দুই দিকে উইক আছে, স্প্রিং ঠিক আছে। ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেল স্টিকটার নাম কি হবে, সিঙ্গেলটা? স্প্রিং ক্যান্ডেল। তারপরে স্পিনিং ক্যান্ডেল, আচ্ছা ঠিক আছে মানলাম। এখন এইটা ডাবল মিলে কি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হবে? ভাই ডাবল মিনিট আমি জানি না। কাউসার ভাই, হ্যাঁ বলো। আমার নেটটা ক্লিয়ার আছে, আমি কি একবার চেষ্টা করতে পারবো? আচ্ছা বলো, এটা সিঙ্গেলটা কি হবে, ডাবল ডাবল মিলে কি হবে? ভাই দেখো, আচ্ছা আমি যতটুকু পারি বলি। হ্যাঁ, সিঙ্গেলটা হলো সম্ভবত 3 বার বুলিশ, আর ডবলটা হলো গিয়া 50% মানে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা ওইটা রেড ক্যান্ডেলটা, মানে 50-তে দিলে ওইটা 50-র নিচে এসে পড়ে আর কি ওইটার বডিটা, অর্থাৎ এটা দুটোটা মিলে ডবল ক্যান্ডেল স্টিকটা এখানে হয় গিয়া বেয়ারিশ অ্যাঙ্গেল কিং। আচ্ছা, এটা ক্যান্ডেল স্টিকের নাম কি? নিউট্রাল ক্যান্ডেল আচ্ছা, বাই স্পিনিং অফ বুলিশ। স্পিনিং বটম, এটার নাম কি? এটার নাম, এটা হলো গিয়ে সাপোর্টিং, আর যদি সাপোর্টে হয় তাহলে ভাই সম্ভবত ক্যান্ডেলটার হ্যামার নাম, আমি ক্যান্ডেল। কি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছি না, সাপোর্ট হ্যামার রেজিস্ট্যান্স হ্যামার এমন নাই, বাই হ্যাঁ হ্যাঁ। হ্যামার। হ্যাঁ এইটাই বুলিশ এইটাই হ্যামার। এইটাই বুলিশ হ্যামার, বেয়ারিশ হ্যামার কিছু না, হ্যামার, ঠিক আছে। আচ্ছা হ্যামার। এটা এই ডাবলটার নাম কি? এই ডবলটার নামও সেম ভাই, বেয়ারিশ অ্যাঙ্গেল সিং। আচ্ছা, এটার নাম? এটার নাম ইনভার্টেড হ্যামার। শুটিং আর স্টার। সরি ভাই, শুটিং স্টার, শুটিং স্টার। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নেই। এই ডাবলটার নাম কি? এই ডাবলটার নাম এই ডাবলটার নাম আউটসাইড বার বুলিশ হইব সম্ভবত, এটা ফিফটি হ্যাঁ ফিফটি, এটা ঠিক আমি আছে জাজ ঠিক আছে করতে ঠিক পারতাছি আছে না। ঠিক আছে, এইটার নাম কি? এই ডাবল, আচ্ছা, এই যে এইটা এবং এইটা। এইটার নাম, এইটার নাম ভাই এটার নাম ভাই আউটসাইড বার বেয়ারিশ হইব। না, এটা ভাই আমি এইটা এই শোনো যে শোনো, গ্রিন এই যে, ক্যান্ডেলটার 50-50 জাজ না না করতে না, শোনো পারতাছি না শোনো ভাই। শোনো, এই যে দেখো, এটা যদি আউটসাইড বার হয় 50-তে, এটা দেখো 50-র নিচে, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এই কনফিউশনের জন্য এইটা এইভাবে আঁকাইছি দুইটাই, ঠিক আছে। ভাই এটা আমি খেয়াল করছিলাম যে সমস্যা প্রথমটা নেই, আউটসাইড বার বলছি, এই যে এটা তারপর ডার্ক একটু ক্লাউড নিচে কভার। আছে। তারপরে আচ্ছা, এখন এই দুটার নাম কি? এই দুইটার নাম ইনসাইড বার। ঠিক আছে, এই তিনটার নাম কি? এই তিনটার নাম থ্রি হোয়াইট সোলজার, যেহেতু বেয়ারিশ ক্যান্ডেল তিনটাই। ভাই মারুবুজু ক্যান্ডেল, আমি ট্রিপল ক্যান্ডেল শিখে ও যাইনি। আচ্ছা, তুমি ট্রিপল ক্যান্ডেলস্টিকে যাও নাই, সরি ভাই, তিনটাই স্ট্রং ক্যান্ডেল বা মারুবুজু ক্যান্ডেল। হ্যাঁ, এইটা ডাবলের নাম কি? এইটা ডাবলের নাম ভাই ওই যে আগেরটা কি যে বলছিলা, নাম মনে রাখবা, ডার্ক ক্লাউড কভার। এই ডার্ক দুটার নাম ক্লাউড কি? বার, হ্যাঁ। এই দুটার নাম কি? ভাই এটার নাম হারামি। বলি সারামি। হ্যাঁ, পুলিশ হারামি, তুমি তো হ্যাঁ বলছিলা যে হ্যাঁ, পুলিশ বেয়ারিশ না এখন বলতে। এখন এখন একটু মাথায় রাখবেন, এখন একটু কনসেন্ট্রেট ভালোভাবে দেন, ঠিক আছে। এখন আমরা সাপোর্ট জি রেজিস্ট্যান্সের ভাই। কনসেপ্টে আসি, এখন একটু ভালোভাবে খেয়াল করবেন। আগে আমি তোমাদেরকে কয়েকটা ক্যান্ডেল বলি, ঠিক আছে, যেসব ক্যান্ডেলের বডির দুদিকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। একটা হচ্ছে এই যে এসএনআর, সরি, একটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে। এই স্পিনিং ক্যান্ডেলের বডির নিচের অংশটুকু সাপোর্ট হিসেবে কাজ করে, উপরের অংশটুকু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এবং সংক্ষেপে এটাকে বলা হয় এসএনআর, ঠিক আছে। এস এন আর, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আরেকটা বিষয় দেখবেন, এই যে হ্যামার ক্যান্ডেল, হ্যামার যেখানেই হোক,
হ্যামারের এই যে বডিটা আছে এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে এনগালফিং প্যাটার্ন। যদি উইক ক্রসিং হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এনগালফিং প্যাটার্ন যদি উইক ক্রস হয়, ঠিক আছে, এখানে একটা এসএনআর আছে এই যে এইভাবে একটা বডিতে এবং একটা স্মল যে উইকটা বা ছোট উইক, এখানে একটা এসএনআর হয়, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট লেভেল হিসেবে ধরা যায়। সাপোর্ট হয় তোমার দুইটা, একটা হচ্ছে বডিতে এবং একটা হচ্ছে উইকে। ডাবল ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে ছোট যে উইকটা থাকবে সেই উইকে নেব এবং বডিতে নেব। আর যদি একটার মধ্যে ধরি, যদি এটাতে ধরি আমরা শুধুমাত্র এটাকে যদি কল্পনা করি তাহলে এটা পুরোটা মিলে আমরা একটা জোন ধরবো, ঠিক আছে। আর যদি আমরা ডাবলে ধরছি তাহলে এটা হবে এসএনআর। এসএনআর হচ্ছে যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, অথবা আমরা এটা একটা সাপোর্টও বলতে পারি। আগে প্যাটার্নগুলোতে কোথায় কি হয় সেটা করে মাথায় নেন, তারপরে আমি এই পুরো ইয়াটার মধ্যে কনসেপ্টে ঢুকবো, তাহলে বুঝতে পারবেন। কয়টা প্যাটার্ন দেখাইলাম? একটা হ্যামারের দেখাইছি, একটা স্পিনিং এর, একটা দুইটা দেখাইছি একটা ভাই। এনগালফিং, দুইটা না, তিনটা, সরি। একটা এনগালফিং। এঙ্গেলফিং, স্পিনিং আর হ্যামার। আচ্ছা, তারপরে সেম তিনটা সাপোর্টের ক্ষেত্রেও যেমন, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও ওরকম, বা আপ ডিরেকশনের ক্ষেত্রেও ওরকম। আরে ভাই রে ভাই, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করে। কোথায় গেল? আচ্ছা শোনো, এটা হচ্ছে যে সেম, মনে করো যদি বেয়ারিশ এনগালফিং আসে, যদি বেয়ারিশ এনগালফিং আসে এবং উইক ক্রসিং হয় এভাবে, এখানে একটা আমাদের এসএনআর হবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সেম কনসেপ্টগুলা এখন আমরা মনে করো, এখন আমরা একটা চার্টে গেছি মার্কেটের, মনে করি এরকম চার্টটা এইভাবে মার্কেটটা ফ্লো করছে, এইভাবে মার্কেটটা চলছে। এখন আমরা এই জায়গার মধ্যে কোথায় কোথায় ড্র করব। ফার্স্ট ড্রটা এই যে একটা উইকে এবং একটা বডিতে নিয়ে আমরা একটা লাইন দেব, যেহেতু মার্কেটটা এখান থেকে আসছে, এই পর্যন্ত আমরা একটা নিলাম। তারপরে মার্কেটে রিজেকশন দিছে এই জায়গার থেকে, এখানে ডাবল হচ্ছে আমাদের, এখানে যদি আমরা ডাবল ধরি এটাকে বলা হয় তোমার পিয়ার্সিং লাইন। এই ডাবলে আমরা এখান থেকে একটা নেব, একটা এসএনআর নেব। সাপোজ আমরা এই দুটো আপাতত আঁকাইলাম। আরেকটা হচ্ছে আমাদের এই যে স্পিনিং ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের উইক বরাবর আরেকটা নেব, নিয়ে আমরা এটা এখান থেকে এটা এইভাবে একটা আঁকাই দিলাম। আমরা কিন্তু জাস্ট এতটুকু দেখে তিনটা কিন্তু লাইন ড্র করছি অলরেডি। এখন মার্কেটটা কি হলো, এই ডিরেকশন থেকে ডাউনে আসলো, এটা একটা সাপোর্ট লেভেল আমাদের ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পরে মার্কেটটা এই পর্যন্ত আপে গেছে, যাওয়ার পরে মার্কেটটা কি আসছে, আবার ডাউনে আসছে। এখন এখান থেকে তো আমরা এই তিনটা সাপোর্ট আঁকাইছি। এখন এই তিনটা আমরা কি প্রাথমিকভাবে, এটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স আঁকাইছি আরএস, আর এগুলো হচ্ছে যে সাপোর্ট লেভেল, ঠিক আছে। এগুলো মনে করো এসএল সাপোর্ট লাইন, বা এটা আবার স্টপ লস নিও না কেউ, মনে করেন এটা সাপোর্ট লাইন ধরে না, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। এখন আমরা এখানে বেশ কয়েকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে যেহেতু এখান থেকে মার্কেট আবার এই ডিরেকশন আপে গেছে, যাওয়ার পরে এখানে কি করছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, তাই এখানে আমরা আরেকটা এসএনআর রাখাবো, আরেকটা এভাবে এসএনআর রাখালাম। এখন আমাদের কয়টা হচ্ছে টোটাল, চারটা। আমরা দুটো রেজিস্ট্যান্স নিছি এবং দুটো সাপোর্ট নিছি। এখন এটা রেজিস্ট্যান্সেই যে কাজ করবে এমনটা না, অনেক সময় এটা আবার সাপোর্ট লেভেলও কাজ করবে যখন মার্কেটটাকে ব্রেকআউট দেবে।
দেওয়ার পরে রিটেস্ট নিয়ে এটাকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট আপেও যেতে পারে। এখন আমরা যেটা দেখব, এই এই চারটে আমরা প্রাথমিকভাবে এই পর্যন্ত আঁকাই নিছি। এখন আমাদের মার্কেটের টার্গেট কি, এখান থেকে উপরে যাওয়া। এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল দিছে, তারপরে হ্যামার দিছে, হ্যামার দেওয়ার পরে কনফার্মেশন দিছে আমাদের, এটা তো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স এটা, তার মানে রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের এইটা হচ্ছে গ্যাপ। আমাদের এই লেভেল থেকে এই লেভেলটা হচ্ছে আমাদের গ্যাপ। এখন এখানে তো ইজিলি একটা ক্যান্ডেল আসবেই, তাই আমরা কি এখানে একটা 1 মিনিটের একটা ট্রেড নিতে পারি। এখানে যদি আমরা 1 মিনিটে যদি একটা ট্রেড নেই, এখানে যদি আমরা এন্ট্রিটা নেই, এখানে আমরা একটা ট্রেড পেলাম, আমাদের কি করলো, রেজিস্ট্যান্সে হিট করলো। এই ক্যান্ডেলটা কি করছে, রেজিস্ট্যান্সে হিট করছে। এখন এটা কিন্তু ফুলফিল রেজিস্ট্যান্সে কিন্তু ব্রেক করতে পারেনি, ফুলফিল ব্রেকআউট দিতে পারেনি। মনে করো অনলি 10% ব্রেকআউট দিছে, বাকি 90% ভিতরেই আছে। তার মানে কি, এখানে একটা রিভার্সাল দিবে। পরবর্তী কি আসলো, এখানে আমরা আরেকটা ট্রেড নিতে পারি, রিস্কি যদিও হয়, তারপরে আমরা আরেকটা ট্রেড নিতে পারি। যেহেতু রেজিস্ট্যান্সে ব্রেকআউট করতে পারিনি, তার মানে একটা রিভার্সাল ট্রেড আসবে। এখন কি আসলো, রিভার্সালে একটা ট্রেড আসলো, বা রিভার্সালে একটা ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল আসার পরে কি দিল তোমাদের, দিল একটা আমাদের বেয়ারিশ এনগালফিং ক্রিয়েট করছে। এটা হচ্ছে আমাদের একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পরে কনফার্মেশন দিছে আমাদের কি, শুটিং স্টার। কনফার্মেশন হিসেবে আমাদের দিছে কি, শুটিং স্টার। এবং শুটিং স্টারের যে উইকটা, সেটা আবার এই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে হিট করছে। তার মানে কি, এখন যেহেতু রেজিস্ট্যান্সে হিট করছে, এখন মার্কেট ডাউনে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এখানে আমাদের একটা দেখো সাপোর্ট লেভেল আছে, এখানে একটা আমাদের সাপোর্ট লেভেল আছে। এখন কথা হচ্ছে, আমাদের এখানে এই সাপোর্ট লেভেলটা স্ট্রং না প্যাটার্নটা স্ট্রং, এখন আমরা বুঝবো কিভাবে, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, যেহেতু আমরা প্রিভিয়াস কিন্তু দেখতেছি না, যেহেতু আমরা এই জায়গার মধ্যে এতটুকুর মধ্যে আমরা দেখতেছি জাস্ট একবার মাত্র হিট করছে, এবং আমরা একটা প্যাটার্নের উপরে ডিপেন্ড করে এসএনআরটা আঁকাইছি বা সাপোর্ট লেভেলটা আমরা আঁকাইছি, যার কারণে কি হয়েছে, এই লেভেলটা আমাদের স্ট্রং। যদি আমরা আরও প্রিভিয়াসে দেখতাম বা আরও 2-3টা টাচ করতো, তাহলে আমরা স্ট্রং হিসেবে নিতাম। বাট আমরা যেহেতু মার্কেট এতটুকু অ্যানালাইজ করতেছি এবং এতটুকুর মধ্যে দেখতেছি যে কি, এটা হচ্ছে যে নিউ সাপোর্ট, এবং এটা হচ্ছে যে প্রথম টাচ করছে, যার মানে এটা হচ্ছে যে উইক হিসেবে কাজ করবে। যার কারণে কি, এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এই এখান থেকে এই সাপোর্ট লেভেল পর্যন্ত এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে কিন্তু একটা মিনিমাম একটা ক্যান্ডেল হওয়ার মতন একটা কি গ্যাপ রাখছে, যার কারণে এখানে আমরা একটা ট্রেড নিতে পারবো। আর যেহেতু প্যাটার্নটা শক্তিশালী, প্যাটার্নটা রেজিস্ট্যান্সে হিট করছে, কনফার্মেশন ক্যান্ডেলটাও রেজিস্ট্যান্সে হিট করছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা, তার মানে পরবর্তীতে এখানে একটা রেড আসবে। এখানে আমরা আরেকটা ট্রেড পেলাম, তাহলে আমরা ট্রেড কয় জায়গায় পাইছি, এখান থেকে শুরু হয়েছে আমাদের, এখানে একটা ট্রেড পাইছি, এখানে একটা ট্রেড পাইছি, দুটো। এখন এটা ট্রেডের ক্লোজিং দিছি এখানে। এখন কিন্তু আমরা আবার এই ভুলটা করব না, যেটা হচ্ছে যদি আমরা রেজিস্ট্যান্সে যেমন ব্রেকআউট করতে পারিনি, যার কারণে একটা রিভার্সালের ট্রেড নিছি, বাট এক্ষেত্রে কি কাছাকাছি একটা সাপোর্ট লেভেল আছে, আবার সাপোর্ট লেভেলটাকে কি করতে পারিনি, ফুলফিল ব্রেকআউট করতে পারিনি, যার কারণে কি আমি কি আবার রিভার্সালে নেব না, এক্ষেত্রে এটা আমাদের বোকামি হবে, এক্ষেত্রে এটা আমাদের কি হবে, একটু বোকামি হবে। আরেকটা বিষয় খেয়াল করো, যদি এখানে আমরা অ্যাভয়েড করে যাব, এখানে অ্যাভয়েড করার পরে এখানে আরেকটা রেড ক্যান্ডেল আসলো, এই পর্যন্ত রেড ক্যান্ডেলটা আসলো। এখন আমরা কি বুঝবো, আমরা হরহামেশাই আমরা যেটা বুঝি যে এখন এই লেভেলটাকে ফুলফিল ব্রেকআউট করছে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কাজ করেনি আর লেভেলটাকে ব্রেকআউট দিছে, লেভেলটা তার মানে কি উইক, যার কারণে আমরা কি এখান থেকে কি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়ার জন্য প্রিপারেশন নেই, যেহেতু মার্কেট এই পর্যন্ত আসবে, আমাদের টার্গেট কি থাকে, মার্কেট এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে, তাই আমরা এখানে আরেকটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করি। এটা মনে করো আমরা করি, এটা আমরা করে থাকি, বাট এখানে একটু মিস্টেক আছে, এটা আমাদের একটা ফলস ব্রেকডাউন দিবে। লেভেল উইক আছে, ঠিক আছে, ধরে নাও লেভেল উইক আছে, বাট এখান থেকে যে মার্কেটটা যে আপে গেল, এখানে কয়টা ক্যান্ডেল, 3টা 2টা 5টা ক্যান্ডেল হয়েছে টোটাল, 5টা ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আসার পরে একটার পরে দুটো আসলো। এই যে মোমেন্টামটা যে স্টপ দিছে, আবার তো তার মোমেন্টামে নিয়ে আসা লাগবে, এ তো আরও একবার তো লাস্ট ইফেক্ট দেখাবে, এটা তো ছোট একটা ইফেক্ট দেখাইছে, আরও একটা তো ইফেক্ট দেখাবে। আর আরেকটা বিষয় দেখো, একটা ক্যান্ডেল ব্রেকডাউন মনে করো
25% করছে বা 40% ব্রেকডাউন করছে, করার পরে আরেকটা ফুলফিল ব্রেকডাউন দিছে। এখন সাপোর্ট লেভেল এইদিকে একটা কাছাকাছি আছে। আমি আরেকটা বিষয় বলছি এখানে, আপনাদেরকে প্রথমেই বলে দিছি যে স্পিনিং ক্যান্ডেলের বডি এবং উইক, সরি, এর মনে করো উপরের দিকে এবং নিচের দিকে দুটাই কিন্তু কি হিসাবে কাজ করে, একটা এসএনআর হিসাবে কাজ করে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। প্রথমে বলছি, হ্যালো রেসপন্স করবেন। এই বলছো বলছো। জি ভাই বলেন। এখন দেখো আমাদের এইটাই কাজ করলো। আমরা জানি কি আমাদের টার্গেট এই পর্যন্ত, আমরা জানি আমাদের টার্গেট এই পর্যন্ত, বাট এখন সে কি করলো, আমাদের টার্গেটটারে ভুল প্রমাণ করে দিল। আমাদের টার্গেট এই পর্যন্ত ছিল, বাট এইখানে যে একটা লেভেল আছে, এখন দেখো তো খুব কাছাকাছি না, এখন তো খুব কাছাকাছি। এই জায়গার মধ্যে কি হয়, হয় একটু গ্যাপ ডাউন দিতে পারে অথবা গ্যাপ আপ দিতে পারে। যদি গ্যাপ ডাউন দেয়, কথার কথা, গ্যাপ ডাউন দেওয়ার পরে কি আসলো, এই যে উইকটা এভাবে এখানে টাচ করে, অথবা আমি যেরকম রাখছি এরকম হালকা একটু গ্যাপ রাখে, এরকম একটু গ্যাপ রাখার পরে এটা মার্কেটটা আপে চলে যায়। এখন আপে গেল, যাওয়ার পরে আমাদের এই যে যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটাকে আবার ব্রেক করলো 25%, বা মনে করো ফুলফিল ব্রেকডাউন দিতে পারে, একটা ক্যান্ডেল তো আর ফুল ব্রেকআউট করতে পারে না। এখন এই লেভেলটাকে আবার টাচ করলো, এখন কিন্তু এই লেভেলটা স্ট্রং হয়েছে। এখন দেখো এখন লেভেলটা স্ট্রং কীভাবে, এখানে ফার্স্ট হওয়ার পরে এখানে একবার মনে করে রিজেকশনের কাজ করছে, তাহলে সেকেন্ড টাচ হলো, সেকেন্ড টাচ হওয়ার পরে এখানে একটা ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পরে রিটেস্ট নিছে, ঠিক আছে। রিটেস্ট যখনই নিছে তার মানে লেভেলটা এখন স্ট্রং হয়ে গেছে। এখন যেহেতু লেভেলটা স্ট্রং হয়েছে, এখন স্ট্রং লেভেলকে ব্রেকআউট দেওয়া মানে একটা নতুন করে একটা রিভার্সাল ট্রেড আসে, এখানে আমরা আরেকটা ট্রেড পাবো। তাহলে টোটাল কয়টা ট্রেড পেলাম আমরা, টোটাল 3টা ট্রেড পেলাম। এখন যেহেতু এখানে 3টা ট্রেড পাইছি, আপাতত যদি আমরা চাই মার্কেট থেকে বাইরে হতে পারি। এখন যদি আমরা ফুলফিলটা দেখি কি হতে পারে, এখন এখানে আবার কি করছে, ডার্ক ক্লাউড কভার একটা প্যাটার্ন বানাইছে, প্যাটার্ন বানানোর পরে কি করছে, একটা কনফার্মেশন দিছে। এখন কনফার্মেশন ক্যান্ডেলটাই দিছে সাপোর্ট লেভেলে। এরকমও হয়, আমরা কিন্তু এরকমও ফেস করি, ঠিক আছে, যে কনফার্মেশন ক্যান্ডেলটাই যদি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে হিট করে, তাহলে আমরা কিভাবে ট্রেড নেব। এখন যদিও ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং কনফার্মেশনটা আমাদের একদম সাপোর্টে পারফেক্ট ক্লোজিং দিছে, এক্ষেত্রে আমরা কি করব, অ্যাভয়েড করব, যে আমরা ট্রেড নেব না। এখান থেকে রিভার্সাল নেওয়াটা বোকামি হবে, আবার এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়াটা বোকামি হবে, এক্ষেত্রে চান্স থাকে 50-50। এখন যদি ব্রেকডাউন দিয়ে একটা ক্যান্ডেল দিল, যেহেতু একটা ক্যান্ডেল ব্রেকডাউন দিছে, এখানে আমরা আরেকটু ওয়েট করব। যদি এখানে পরবর্তীতে আরও একটা রেড ক্যান্ডেল দেয়, তার মানে ফুলফিল ব্রেকডাউন, তারপরে আমরা মনে করো চাইলে ট্রেড নিতে পারি, না চাইলে নিব না। এখন যদি একটা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, এবং গ্রিন ক্যান্ডেলটা দেওয়ার পরে যদি এখানে গ্যাপ থাকে, এরকম যদি গ্যাপ থাকে, একটা ক্যান্ডেল হওয়ার মতন যদি গ্যাপ থাকে, তাহলে আমরা এখানে 1 মিনিটের একটা ট্রেড করতে পারি। এটার আরও কিছু লজিক আছে, সেটা হচ্ছে যে এটা তো ব্রেকডাউন দিচ্ছে, এখন মার্কেটটা তো ফুল রিটেস্ট নেওয়া লাগবে, এটা ফুল রিটেস্ট নিল। এখন রিটেস্ট নিচে কোন লেভেল পর্যন্ত, আমরা যে প্রিভিয়াসে যে একটা লেভেল আঁকাইছি, যে তোমার স্পিনিং ক্যান্ডেলের আপার বডি যেটা, ঠিক আছে, বা ক্লোজিং প্রাইজে যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সে হিট করছে। যখনই পারফেক্ট ক্লোজিং দিছে, তার মানে আরেকটা এখানে রিভার্সালের ট্রেড আসবেই। এখন রিভার্সালের ট্রেডটা আসলো, এই ট্রেডটা কিন্তু বড় আসবে না, ক্যান্ডেলটা কিন্তু বিগ দিবে না, ক্যান্ডেলটা দিবে স্মল। যেহেতু এই লেভেল থেকে, এই যে খেয়াল করেন, এই লেভেল থেকে এই লেভেল গ্যাপ কিন্তু খুবই অল্প, এবং চাইলে আমরা এটাকে অ্যাভয়েডও করতে পারি এখান পর্যন্ত। যেহেতু অল্প গ্যাপ, এখন বলা যায় না কি হবে, দোজিও দিতে পারে এই লেভেল, এইরকম সিচুয়েশনে দোজিও দেয়, অথবা মার্কেট ইনডিসিশনে দিয়ে দেয়। অনেক সময় কি হয়, মার্কেটের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস সেম থাকে, কোনো উইকও রাখে না, উপরের দিকে উইক রাখে না, নিচের দিকে উইক রাখে না, এরকমই দিয়ে দেয়, দিয়েছে পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন দিয়ে দেয়, এরকমও মার্কেটের মধ্যে হয়। এখন এখানে তো স্পিনিং ক্যান্ডেল দিল, এখন স্পিনিং ক্যান্ডেল দিয়ে এটা কি করছে, সাপোর্টে হিট করছে। এখন আর এই লেভেলের কোনো কাজ নেই, আপাতত এই লেভেলের কোনো কাজ নেই, মানে এই লেভেলটাকে এখন দুর্বল হয়ে গেছে, লেভেল আঁকানোই থাকবে, লেভেলটা এখন দুর্বল হয়ে গেছে, এখান থেকে মার্কেট পুরো আপে যাবে। তখন এটাকেও কাজ করবে না, এটাকেও কাজ করবে না, মার্কেটের টার্গেট আগে যেখান থেকে মার্কেট রিটার্ন আসছে, মার্কেটের টার্গেট থাকবে ঠিক ততটুকুই পর্যন্ত। যেহেতু এদিকে অনেক ঝামেলা পোহায় আছে, একটা যখন সুযোগ পাইছে, মার্কেট পুরো বুম এখান থেকে হবে, এই লেভেল পর্যন্ত টার্গেট থাকলো।
এখন টার্গেটটা যখন হিট করবে তখন মার্কেটটা যখন ডাউনে আসবে, এবং ডাউন সেটা কত দূর পর্যন্ত আসবে, এই যে আমাদের পূর্বে কিন্তু টার্গেট এটা ছিল, এটাকে বলা হয় একদম সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল নিচের। এখন একদম মার্কেটের ওই টার্গেট থেকে ডিরেক্ট এই টার্গেটে আসবে। এই টার্গেট যদি আসে, যদি টার্গেটটাকে ফুলফিলভাবে যদি খিল আপ করে, এখানে কি বুলিশ হারামি ক্যান্ডেল করছে, এবং আমি যে লেভেলটা আঁকাইছি এই লেভেলের সাথে কিন্তু একদম পারফেক্ট আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি এরকম আবার মার্কেটে পাও তাহলে এটা লেভেল 110% স্ট্রং, এবং পরবর্তী মার্কেটের টার্গেট থাকবে তোমার উপরে যে রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করবে, এবং এটার চান্স থাকে 95% পর্যন্ত চান্স থাকে এই লেভেলটাকে ব্রেকআউট করার। যেহেতু একবার টার্গেট হিট করছে, টার্গেট হিট করার পরে মার্কেট ফল হয়েছে, ফল হওয়ার পরে যদি আবার মার্কেটটা যদি ঘুরে দাঁড়ায় তা এখন কি করবে, তার মানে একটা বিষয় খেয়াল রাখেন, এখান থেকে একটা এই পর্যন্ত টার্গেট, এখান থেকে একটা জিনিস একবারে খুব মানে তীব্র গতিতে পড়লো, পড়ার পরে সে যদি আবার যদি সেম গতি নিয়ে যদি উপরে উঠতে চায় তাহলে কি করবে, এর থেকে তো ডাবল শক্তি নিয়ে আসবে। আচ্ছা সায়েন্সের স্টুডেন্ট কেউ কি আছেন? মনে করো এক্সাম্পল দাও, আমি শোনো আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট, মনে করো উপর থেকে একটা কি পড়ন্ত বস্তু পড়ে, বিনা বাধায় কিন্তু এটা পড়ে, এটা কি 9.8 মিটার পার সেকেন্ডে কিন্তু বিনা বাধায় পড়ে। এখন 50 মিটার দূর থেকে যদি এটা যদি ভূমিতে পড়ে, এখন ভূমি থেকে যদি আবার যদি 50 মিটার বা 60 মিটার উঠতে চায়, এখন এখানে যদি সে যদি মনে করে সাপোজ 100 যদি জুল শক্তি ব্যয় করে থাকে বা জুল নিয়ে যদি আসে 100 শক্তি মানে 100 জুল যদি নিয়ে আসে, সে এখান থেকে উঠতে গেলে 200 জুল লাগবে না? সেম এইখানেও যদি সে একবারে যদি ডাউনে আসে, কোনো যদি গ্রিন ক্যান্ডেলের বাধা ছাড়াই যদি ডাউনে যদি একবারে যদি মার্কেটটা সাপোর্ট লেভেলে আসে, পরবর্তীতে মার্কেটের টার্গেট এই লেভেলটাকেও ব্রেকআউট করবেই, এবং এটা 95% ব্রেকআউট করে যায়। এটা হচ্ছে যে মনে করো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে যে সাধারণ কিছু ঠিক আছে। মোমেন্টামটা হলে স্ট্রং উইক আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখন দেখি চেষ্টা করি মার্কেটে দেখার জন্য, ঠিক আছে, মার্কেটে দেখলে হয়তো বা ক্লিয়ার হবে আপনাদের। কি আছে, কেউ কি জয়েন করছে কিনা? ভাই সাব্বির ভাই আরে সাব্বির ভাই এসে একটা মেসেজ দিলেও তো হইল রে ভাই, আমি নিজেও জানি না। এখন আমরা একটু মার্কেটের মধ্যে দেখি। আরে বাবা এত দোজি, একটু রিফ্রেশ করে নি, স্লো হলো মনে হয়। এটাকে আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা বেশি দূর দেখবো না, জাস্ট আমরা এই জায়গাটা থেকেই দেখবো। এখানে একটা কি আছে, স্পিনিং ক্যান্ডেল আছে। আমরা এখান থেকে যেহেতু শুরু করব, স্পিনিং এর কি উপরের বডিতে এবং নিচের বডিতে আমরা একটা আঁকায় রাখলাম। আমার একটা কাজ শেষ হলো, আমরা ওটা আঁকায় রেখে দিছি। এখন এখানে আমরা একটা টপ মানে সাপোর্ট দেখব, যে এখানে এই পর্যন্ত, এই পর্যন্ত। এখানে কি আছে, এখানে দুইটা হ্যামার ক্যান্ডেল আছে। এই যে এখানে যে এই যে পিন বারটা আছে না, আমরা এই পিন বারকে নেব, আরেকটা নেব এই পিন বারের উইকে নেব। আমরা আর বাকিগুলো দেখতেছি না, যেহেতু এইদিকে আরও আছে উইক, আরও ক্যান্ডেল যেহেতু রিজেকশন দিছে, যার কারণে এই পিন বারটাকে আমরা শুধুমাত্র ফলো করলাম এখানে। এটা হলো আমাদের আপাতত একটা সাপোর্ট লেভেল। আর দোজি যেই ক্যান্ডেল আমরা দেখব না, এই দোজির উপরের উইক এবং নিচের উইক, দোজির উপরের উইক এবং নিচের উইক দিয়ে আমরা একটা জোন আঁকায় নেব এইভাবে। এই জোনটা আমাদের পরবর্তীতে কাজ করবে, এবং এই জোনের উপরের অংশটুকু আমাদের কি হিসেবে কাজ করলো, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে।
এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে এখানে কাজ করবে। এটা হচ্ছে যে সাপোজ বেসিক হিসাবে আমরা আঁকায় রাখছি, যেহেতু মার্কেট এখন এখানে আরেকটা আঁকায় রাখতে পারি। এই যে স্পিনিং ক্যান্ডেল আছে, এই স্পিনিংয়ে আমরা একটা হরিজন্টাল লাইন নেব। বডিতে একটা নেব, আরেকটা উইকে নেব। কাল স্যার মাইকগুলো খুলে দিও, হ্যাঁ। আচ্ছা, মাইক সবার খুলে দিয়ে তো লাভ নেই, সবাই তোর কথা বলবে না। হ্যাঁ, এই পর্যন্ত আমরা আপাতত আঁকায় নিচ্ছি। সাব্বির দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা।